শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত। মূর্খতা বা অযোগ্যতা, অপদার্থতা এবং অজ্ঞানতায় প্রমাণ করে। একটা জ্ঞানীর ব্যক্তি অথবা একজন সুশিক্ষিত ব্যক্তি কখনো এই ধরনের আচরণ করতে, এই ধরনের কথাবার্তা বলতে পারে না। এটা আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি সেটা হচ্ছে, এটা পরিষ্কারভাবে এই কথাটি অত্যন্ত অবজেকশনেবল এবং এটা পরিষ্কার একটা আল্লাহর সার্বভৌমত্বের সাথে একটা শিরক করা, এটা শিরকের সমান। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অপমান করা হয় এবং আমি মনে করি এবং এই বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ জনাব তারেক রহমান, ম্যাডাম খালেদা জিয়া, উনাদেরকে অপমান করা হয়। উনারা সবাই কনসিস্টেন্ট, উনারা সবাই ওনাদের ধর্মীয় বিশ্বাস, ওনাদের চলন বলন সব কিছু মিলিয়ে আল্লাহর উপর, জিয়াউর রহমানের প্রথম কথা হচ্ছে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস শেখানোর জন্য যে উদ্ভট বিএনপির কিছু কিছু নেতা যে উদ্ভট বক্তব্য রাখছেন যে জিয়াউর রহমানের নাম বারবার উচ্চারণ করলে ভেস্তে যাবে, তার অথবা জনাব তারেক রহমানের নামে নাম রাখলে তাকে পুরস্কৃত করা হবে। আপনি নিজে বলেছেন যে বিষয়টা উদ্ভট, সত্যি বিষয়টা উদ্ভটই। বিষয়টা হচ্ছে, আমার মনে হয় যে এখানে যতটা না দলান্ধতা, যতটা না তারেক জিয়ার কাছে অথবা বিএনপি নেতৃত্বের কাছে প্রিয় হওয়ার প্রচেষ্টা, তার চেয়ে বেশি হচ্ছে যিনি অথবা যেই নেতা এই বক্তব্য রেখে এই ধরনের কথা বলেছেন, তার কি বলা যায়, এক ধরনের মূর্খতা বা অযোগ্যতা, অপদার্থতা এবং অজ্ঞানতায় প্রমাণ করে। একটা জ্ঞানীর ব্যক্তি অথবা একজন সুশিক্ষিত ব্যক্তি কখনো এই ধরনের আচরণ করতে, এই ধরনের কথাবার্তা বলতে পারে না। এটা আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি সেটা হচ্ছে, এটা পরিষ্কারভাবে এই কথাটি অত্যন্ত অবজেকশনেবল এবং এটা পরিষ্কার একটা আল্লাহর সার্বভৌমত্বের সাথে একটা শিরক করা, এটা শিরকের সমান। এটা প্রচন্ডভাবে একটা বাজে কথা এবং এই ধরনের কথা যারা বলেছেন যেসব মূর্খ অপদার্থ, একদম তার জ্ঞানের এত কম জ্ঞান নিয়ে কিভাবে, এত কম বুদ্ধি নিয়ে কিভাবে একটি লোক বিএনপির মতো একটি দলের ইভেন উপজেলা লেভেলের নেতা হয়, সেটাও আমি বুঝতে পারিনি। এত মূর্খ, এত কুপমণ্ডু যে এটা অসম্ভব। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা মহান, উনি ছিলেন মহান নেতা, বাংলাদেশের একজন মহান সৎ মানুষ, একজন দেশপ্রেমিক মানুষ, একজন নির্ভীক সৈনিক, একজন নির্ভীক মুক্তিযোদ্ধা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং উনি সিপাহী জনতার বিপ্লবের অন্যতম নায়ক। সবকিছু মিলে জিয়াউর রহমান, এবং উনি সবকিছু মিলে আপনি জিয়াউর রহমানকে এ টু জেড দেখেন, উনি ছিলেন আগাগোড়া একজন ধর্মভীরু মানুষ। প্রচন্ডভাবে ওনার যে, আপনি যদি চট্টগ্রাম সার্কিট হাউসে যেদিন ওনার শহীদ হয়েছেন, উনার অবস্থা যদি দেখেন, উনি নামাজ পড়ে পায়জামা পাঞ্জাবি অবস্থা, এশার নামাজ পড়ে পায়জামা পাঞ্জাবি পড়া অবস্থায় উনি শাহাদাত বরণ করেছেন। তো উনার নাম উচ্চারণ করে এই ধরনের মূর্খ লোকজন যখন কথা বলে, তো উনাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অপমান করা হয়। এবং আমি মনে করি এবং এই বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ জনাব তারেক রহমান, ম্যাডাম খালেদা জিয়া, উনাদেরকে অপমান করা হয়। উনারা সবাই কনসিস্টেন্ট, উনারা সবাই ওনাদের ধর্মীয় বিশ্বাস, ওনাদের চলন বলন সব কিছু মিলিয়ে আল্লাহর উপর, জিয়াউর রহমানের প্রথম কথা হচ্ছে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস শেখানোর কথা বলি। সবসময় উনি এই কথাই বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে উনি কথা শুরু করতেন। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ইনসার্ট করেছেন এট দ্য প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন। এবং সব কিছু মিলে এটা হচ্ছে কুপমণ্ডু, এই যে মূর্খ লোকজন, এবার কিভাবে নেতৃত্বে এসছে, এটাই হলো সবচেয়ে বড় কথা। যে আমি এটাকে অন্য কোনোভাবেই দেখবো না, আমি প্রধানত দেখবো একটা মূর্খ, একটা অপদার্থ, অযোগ্য লোক একটা নেতৃত্বে আছে। এবং আমি মনে করি যে এই ভদ্রলোকটি প্রথমত একজন মুসলমান হিসাবে তার নিজের কাছে, আল্লাহর কাছে সে ক্ষমা চাওয়া উচিত, এবং মানুষ এবং সমস্ত মুসলমানের কাছে সে ক্ষমা প্রার্থনা করা উচিত। একইভাবে তার নিজের দলের কাছে সেই জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত, এবং দলের উচিত এই ধরনের মূর্খ
অপদার্থ অযোগ্য তথাকথিত নেতাকে দল থেকে যেভাবে হোক তাকে দলীয় কর্মকাণ্ড থেকে বিরত রাখা। এরা তো কর্মী হওয়া, বিএনপির কর্মী হওয়ারও যোগ্য না, এরা কর্মী হওয়ারও উপযুক্ত না। এই ধরনের অপদার্থ অশালীন কথা যেটা আল্লাহর শ্রেষ্ঠত্বের সাথে হয়, যা শিরকের অন্তর্ভুক্ত হয়, এই সুতরাং আমি এই পর্যায়ে কথা বলবো এই ধরনের মূর্খ অপদার্থকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। এরা তো দল, এটা তো কোনো দলীয় সিদ্ধান্ত হতে পারে না, সুতরাং বিএনপিকে এই জন্য দায়ী করা কোনো জাস্টিফিকেশন থাকতে পারে না। একটা ব্যক্তি বিএনপিকে এখানে অবশ্যই কোনোভাবে দায়ী করার কোনো সুযোগ নেই, সেটা যেটা আপনি বলেছেন এটাও সঠিক। কিন্তু বিএনপির যিনি ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি বলেছিলেন দলের নেতাকর্মীদেরকে অতি উৎসাহী না হয়ে কোনো কিছু না করার জন্য। ইভেন ওনার জন্মদিনের সময় উনি ঘোষণা দিয়েছেন যেন পালন করা না হয়। ওনার এমন করার নির্দেশনার পরেও নেতাকর্মীদের এই উদ্ভট আচরণগুলো কি কারণে সামনে আসতেছে? যে তারেক রহমানের নাম রাখলে, ছেলের নাম রাখলে পুরস্কার দেওয়া হবে, বা জিয়াউর রহমানের নাম নিলে কি হবে সেটা অবশ্যই আলোচনাই করছি। তারপর নেতাকর্মীরা আসলে এটা কি অসচেতনতামূলক ভাবে এরকম করছে, নাকি কোথাও না কোথাও দলীয় ফেভার তারা পাচ্ছে সে কারণে এই বিষয়গুলো করতেছে? বিষয়টা করছে, সে ডেলিভারেটলি করছে, একদম ইচ্ছাকৃতভাবে করছে দলীয় নেতাকে খুশি করবার জন্য, স্থানীয় পর্যায়ে পপুলার হওয়ার জন্য, তারেক রহমানের আশীর্বাদ দেওয়ার জন্য। কিন্তু সে জানে না, মূর্খটা জানে না যে জনাব তারেক রহমান অত্যন্ত কম্পোজড লিডার। উনার যদি ইয়েগুলো গত 5 আগস্টের পরেরগুলো যদি দেখেন, তার আগেরগুলো দেখেন, ওনার বক্তব্যগুলো যদি দেখেন আপনি, প্রচন্ড কনসিস্টেন্ট, প্রচন্ড কম্পোজড এবং প্রচন্ড একজন ব্যক্তিত্ব সম্পন্ন নেতা। উনি এই ধরনের ইয়েকে, এই তেলবাজ, এই ধরনের মূর্খ লোকজন আমি মনে করি না যে তারেক রহমান এদেরকে প্রশ্রয় দেবে। এরা করেছে সহযোগে তারেক রহমানকে কনভিন্স করবার জন্য, এবং এদের উদ্দেশ্য হচ্ছে কিছু পাওয়া। তো সবকিছু ওটার জন্য তো একটা বুদ্ধি লাগে, জ্ঞান দরকার হয়। ওটা কিছু পেতে হলেও নেতাকে যদি কনভিন্স করতে হয়, নেতাকে যদি আপনাকে ইয়ে করতে হয়, নেতার কাছে যদি কোনো ফেভার পাওয়ার জন্য করা হয়, তাহলে তো একটা জ্ঞানী, একটা বুদ্ধিদীপ্ত কথা বলতে হবে। যে কথাটার ভিতর বুদ্ধির সাথে কোনো সম্পর্ক নেই, এটা একটা মূর্খের কথা, যেটা অসম্ভব, একটা এমন একটা ইয়ে কথা যেটা জনাব তারেক রহমানকে সন্তুষ্ট তো দূরের কথা, সে তো অসন্তুষ্ট, আরো চরমভাবে অসন্তুষ্ট করবে। এটা যে জনাব তারেক রহমান না, খালেদা জিয়া না, জিয়াউর রহমান না, যে কোনো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের কাছে এবং একজন মুসলমানের কাছে তো বটেই, এটা হবে একজন মুসলমান মনেই করবে এই ধরনের কথাবার্তা শুনে এটা তারেক রহমানকে মেলাইন করা হবে। তারেক রহমানকে ইমেজ ক্ষুণ্ণ করবার জন্য এই ধরনের কথাবার্তা যে বলে তারেক রহমানের ইমেজ ক্ষুণ্ণ হবে, এটাও সে বুঝে না। ওই লোকটি, যে ভদ্রলোক এই কথাগুলো বলেছে, আমি তাকে ভদ্রলোক বলতে চাই না, সে অপদার্থ। এই অপদার্থ যে কথাগুলো বলেছে, সে বুঝে না যে এই ধরনের কথাবার্তা দিয়ে নিজের দলের এবং যে নেতা খুশি করার জন্য বলছে তাদের সবার ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এবং জাতির কাছে হেয় প্রতিপন্ন হবে। সুতরাং এই ধরনের লোকজন আমার মনে, এদেরকে যতই দূরে রাখা যায়, ওই জন্য বলা হয় মূর্খ বন্ধুর চাইতে আপনার বুদ্ধিমান শত্রু অনেক ভালো। এই জন্য মূর্খতা যে কত বড় ধরনের বিপদ ডেকে আনে তার প্রমাণ হচ্ছে এই ধরনের ভয়াবহ ব্যক্তির ভয়াবহ উক্তি। আপনাকে ধন্যবাদ।